এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। নবীরা কি বললো শুনলি? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলে আসবে, মুসা নাম। ওই ছেলেটার কারণে রাজত্ব পাবার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, না তার টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মল্লক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। তাই নাকি? বলে হ্যাঁ। কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক না? এবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। লম্বা হবে বাজান, আমি লম্বা করব না। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে ফেরাউন ডেকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনী ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই, এইটা বলার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার বলেন। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। হে বাজান, দিলটা নরম করে কথাগুলো শুনে যান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম। এইবার ফেরাউন সেনাবাহিনী দরকে ডেকে বলে, কি ব্যাপার, এতগুলো মারলে আসলটাই মারতে পারলা না, যাও এলাকায় তল্লাশি চালাও, ঘরে ঘরে অভিযান চালাও, যেখানে মুসারে পাইবা ধরবার জবাই করবা। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, কই লুকিয়ে রাখবা। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজটা বলে, মুসার মা আর কতদিন জালেম ধরে ভয় সন্তানটাকে লুকিয়ে রাখবা, ওই চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলায় দাও। মুসা নবীর মা তাই করলেন, চুলার ভিতরে ফেলে দিলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, কোথাও মুসা নবীকে পাইল না। এইবার মুসা নবীর মা চোখের ভিতরে ছল ছল পানি নিয়ে মনে মনে ভাবতেছে, ছেলেটার আগুনের ভিতরে ফেলায় দিলাম, মনে হয় আমার ছেলেটা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ। সন্তানকে কোলের মধ্যে নিলেন, কে যেন ডেকে বলে, মুসার মা আর কতদিন লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে তোমার কোলে ফেরায় দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা বলে, এরকম মিস্ত্রি বলে কেউ তো কোনোদিন ডাক দিলে না, ও মিস্ত্রি এইদিকে আসো, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মাঝে মাঝে দেখেন না এলাকায় মাথায় মানুষ মশারি নিয়ে আসে, চিৎকার মেরে বলে, ম্যাজিক মশারি লাগবে মা, কথা কয় না, মাছ নিয়ে এসে বলে, এই মাছ মাছ, বলে না, তখন মানুষ যায় বাজার নিয়ে আসে। ওইরকম ঝড়ে যখন মিস্ত্রি চিৎকার মারে ডাকছে, মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, কথা দিলাম মা এরকম সিন্ধুক আমি বানাই দিতে পারি। এটা কিসের আওয়াজ? চেতন করে দেয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আচ্ছা বলবো না, দোয়া করবো, বলেন। আর রাজি আছেন? শুনবেন, ফেরাউনকে বিদায় করে যাবেন না, সুবে মারিয়ে যাওয়া লাগবে, কথা ঠিক কিনা? ফেরাউনের খেল খতম করে দাও, লিল্লাহিত তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বাজরি ডেকে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসে, আমার পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। এই বাহার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার কর। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকেলবেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে, মাঝে মাঝে কাপের হাওয়া